আচ্ছা, এই হচ্ছে আমি ওয়াচ দিয়ে আমাদের রুমটা আপনাদেরকে দেখাই। সিরি, আর দেয়ার? অ্যাপল ওয়াচ প্রচুর ফোর্স দেয়, দেখেন। তো এই মুহূর্তে আমি কোথায় আছি এখানে ক্লিয়ারলি আমি দেখতে পারতেছি, সার্চ করতে পারবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? তো এই মুহূর্তে আমার হাতে আছে অ্যাপল সিরিজ 7 এর অরিজিনাল কপি, এবং এটা কিন্তু অ্যাপল সিরিজ 7 এর ইসিম সাপোর্টেড। আপনারা হয়তো ইসিম ছাড়া দেখেছেন, যার কিনা প্রাইস সাধারণত কম হয়, বাট যেটাতে ইসিম আছে সেটার প্রাইসটা অনেক বেশি হয়ে থাকে। তো আমরা সিরিজ 7 এর ইসিম সাপোর্টেড অরিজিনাল অ্যাপল ওয়াচ আনবক্সিং করে ফেলি। ভাই, একটা বিষয় খেয়াল করেছেন, আজকাল যে ক্লোনগুলো করা হয়, ক্লোন এবং অরিজিনালের প্যাকেট ডিজাইনে তেমন কোনো পার্থক্য বোঝা যায় না। খুলে ফেলি, এখানে ছিটতে হবে। অ্যাপলের বক্সের মাপটা খুবই সুন্দর করে খুলে আসলো। এই হচ্ছে আমাদের ওয়াচের বডি, বের করে ফেললাম। তো এই হচ্ছে আমাদের মেইন ওয়াচ। প্যাকেটে দেখি আর কি আছে। ওয়েল, কিছু কাগজপত্র আছে, পড়াশোনা এখন আর ভালো লাগে না। প্লাস এখানে আছে আমাদের ওয়্যারলেস চার্জারটা। সো এটা হচ্ছে সি পোর্ট, আর ওয়্যারলেস চার্জারের মাথাটা বেশ ওয়েট আছে, আর ম্যাগনেটিক্যালি পার্টটা যথেষ্ট স্ট্রং করেছে। এবার স্ট্র্যাপ দেখি, বেরিয়ে গেছে স্ট্র্যাপস। এই হচ্ছে আমাদের স্ট্র্যাপ দেওয়া আছে। সত্যি কথা বলতে অ্যাপলের এই স্ট্র্যাপের স্টাইলটা আমার কাছে ভাই একটুও ভালো লাগে না। যাদের হাতটা মোটা তাদের জন্য এটা, যাদের চিকন তাদের হচ্ছে এটা। এখানে লক আছে, খুব স্মুথ ভাবে দুইটা ফিট হয়ে গেছে। ক্লোজ লুক দেই। এই হচ্ছে ক্রাউন বাটন। সাবরেটটা ভাই, ক্রাউনে কোনো ক্লিকি সাউন্ড নাই, খুবই কোয়ালিটিফুল বাটন। ভেতরে মাইকের নেট দেখা যাচ্ছে। আর এই হচ্ছে আমাদের স্পিকার। অ্যাপল ওয়াচ সিরিজ 7 45mm অ্যালুমিনিয়াম অ্যান্ড সিরামিক কেস, সাথে জিপিএসও আছে। বাহির থেকে সেন্সর বোঝার উপায় নেই। অ্যাপলের স্ট্র্যাপটা কোয়ালিটি ভালো হলেও মোটেও স্ট্রিচি না। এবার আমরা ফোনের সাথে কানেক্ট করে ফেলি। অন করার সাথে অটোমেটিক কিন্তু কানেকশন নিয়ে নিচ্ছে। এবার আমরা এটাকে স্ক্যান করতে হবে। কানেকশন নিয়ে নিচ্ছে। প্রায় 2 ঘন্টা লেগে গেছে আমার আপডেট এবং কানেকশন সব মিলে। তো যাই হোক, আমাদের ওয়াচটা অন হয়ে গেছে। এ হচ্ছে আমাদের প্রথম ওয়াচ ফেস। আমরা যদি এটাকে ক্রাউন বাটনকে ঘোরাই, তাহলে আমরা শর্টকাট যে অ্যাপসগুলো আছে, শর্টকাট মেনুগুলো সব দেখতে পারবো। আমরা যদি সরাসরি এখানে প্রেস করি, আমরা অন্য ওয়াচ যেমন উপর থেকে নিচে ড্রপ ডাউন যে মেনু আসে, ওইটা আমি সরাসরি এখানে পেয়ে যাচ্ছি। আপনি চাইলে এটা চেঞ্জ করে নিতে পারবেন আপনার মতো করে। এখানে অনেক অপশনস আছে। সরাসরি যদি প্রেস করি তাহলে আমি মেনু মোডে চলে যাচ্ছে। এই মেনু মোডটা চেঞ্জ করে দিচ্ছি। আপনারা জানেন যে অ্যাপল ওয়াচের মেনু মোডটা ডিফারেন্ট হয়, তো আমি এটাকে চেঞ্জ করে দিচ্ছি আমার মতো করে। আমি সবগুলো ইনশাআল্লাহ দেখাবো কি কি ফাংশনগুলো আছে। আমরা যদি উপর থেকে নিচে সোয়াপ করি, রেস টু স্পিক, ব্রিং অ্যাপল ওয়াচ ক্লোজ টু ইউর মাউথ। Siri, how are you? I feel good. Thanks for asking. Siri, what is the time? It's 5:53. Nice. খুবই সুন্দর। Siri, tell me jokes. I went to the store to get a book about turtles. Hardbacks? Asked the shopkeeper. Yes, I Siri, replied. stop. They also have Siri, tell me a বাংলা joke. that may be beyond my abilities at the moment. তো আমরা দেখতেই পারলেন সিরিটা খুব ভালো কাজ করেছে। এবার রাইট থেকে লেফটে সোয়াপ করি, এখানে কিছু আসতেছে না। লেফট থেকে রাইট, এখানেও কিছু আসতেছে না। এই দুটো সাইডে কোনো কিছু হচ্ছে না। এবার আমি দেখি ওয়াচগুলো কি কি আছে। প্রেস করলাম, এখানে নিউ অপশন আছে, আর এখানে অপশন আছে এডিট। আপনি এডিট করতে পারবেন এখানে। ওরে বাবা, দেখছেন কতগুলো কালার হচ্ছে। আপনি মাল্টিপল কালার ইউজ করতে পারতেছেন, এটা একটা ভালো ব্যাপার। ট্যাপ ফর মোর কালার, ভাই আরো কালার দিতে পারবেন। এটা ভালো করছে বিষয়টা। আমি ব্লুর ভিতরে রেখে দিলাম, দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে। এবার যদি আমি চাই, আমি আরো কিছু অ্যাড করতে পারবো। নিউ ওয়াচ ফেস, তো দেখেন, এই দেখেন বিভিন্ন ওয়াচ ফেস আপনার মনের মতো করে অ্যাড করতে পারতেছেন। এটা অ্যাড হয়ে গেছে। এটা বেশ ভালোই খেলা করতেছে। এক এক সময় এক রকম স্টাইল আসতেছে। ভালোই অ্যানিমেটেড হচ্ছে, জিনিসগুলো সুন্দর লাগে দেখতে। আবার দেখি, তো দেখেন এরকম নানা রকমের ওয়াচ ফেস আপনি দিতে পারতেছেন, বেশ সুন্দর লাগতেছে দেখতে। তো দেখেন, এটা হচ্ছে আমাদের আরেকটা ওয়াচ ফেস। দেখেন ওইটা তো দেখছেন পানির মতো করে চারদিকে একটা ইফেক্ট তৈরি হতেছে। এরকম ইফেক্টগুলো দেখতে বেশ ভালোই লাগে। আমরা একটা কাজ করি, স্ট্র্যাপটা পরিবর্তন করে দেখি। এবার দেখেন ভাই, এটা দেখতে কিন্তু বেশ ভালোই লাগতেছে, ডিফারেন্ট লুক চলে আসছে এবং নীলের সাথে ভালো মানাইছে। এটা হাতে পরে ফেললাম এবং এটা দেখতেও বেশ সুন্দর লাগতেছে। আমাদের অক্সিজেন লেভেলটা মেপে নিই। তো এই হচ্ছে আমাদের মেশিন, তো রেখে দিলাম। আমার এখানে বলতেছে 100% আছে, আর আমার মেশিনে দেখাচ্ছে 97%। আরেকবার দেখি। হ্যাঁ, তো এবারও আমার 100% বলতেছে। এবার আমি আমার নিঃশ্বাস বন্ধ করে আমার ভিতরে অক্সিজেনের স্বল্পতা তৈরি করি, ঠিক আছে, কৃত্রিম ভাবে। তারপরে দেখি। ফাইনালি 99% আসছে। এতক্ষণ ধরে দম বন্ধ করে রাখছিলাম। আমার মেশিনে 94-তে চলে আসছে। স্ট্র্যাপটাকে আরেক দফা পরিবর্তন করি, খুবই সহজে লেগে গেছে। এটাই হচ্ছে অ্যাপল ওয়াচের ভালো দিক। তো যাই হোক, এই হচ্ছে আমাদের লেদারের স্ট্র্যাপস। তো এই লেদারের স্ট্র্যাপটা যদি এটা সিলভার কালার হইতো তাহলে হয়তো একটু বেশি ভালো মানাইতো। কম্পাস আছে আমাদের, আমরা একটু ট্রাই করে দেখি কম্পাসটা আসলে কিরকম কাজ করে। দেখেন এই পাশ থেকে কিন্তু ভালোই কাজ করতেছে। এই লাল পয়েন্ট আর এই মাথা যদি মিলে যায় তাহলে বুঝতে হবে এটা নর্থ,
ঠিক আছে, দেখেন এটা আরেকটা মোড চলে আসছে, যারা কিনা খাড়াখাড়ি ভাবে রাখতে চাচ্ছেন এই মোডটা তাদের কাজে লাগবে। তো আমার কম্পাস এবং ওয়াচ দুইটাই নর্থ এদিকে দেখাইতেছে, কম্পাস দুইটা মোটামুটি ঠিকই আছে। আবারও দেখেন স্ট্র্যাপটা পরিবর্তন করে ফেলছি এবং দেখেন পেছনের কালারের সাথে যে ম্যাচিংটা আছে, আবার এই সাইডে দুইটাই কিন্তু বেশ ভালো লাগছে। দেখ এটা খুব ভালো লাগছে, দেখেন এই যে অ্যানিমেশন হচ্ছে, খুবই রেসপন্সিভ, মনে হচ্ছে পানির ভিতরে আছে তো টুকা দিচ্ছি লড়তেছে। ভাই গ্রাফিক্সের কাজটা খুবই ভালো করেছে, অসাধারণ গ্রাফিক্সের কাজ করে। হার্ট রেট ভাই কন্টিনিউয়াসলি মাপতেই থাকে। সো এখানে দেখা যাচ্ছে 84 আর আমার মেশিনে দেখাচ্ছে 80, ওয়াচে 91, মেশিনে 80। আমার মেশিন ঠিক আছে তো ভাই। গ্যালাক্সি ওয়াচ 5 প্রোতে আসলাম। সো এখানে আমি হার্ট রেটে দিয়ে দিলাম, অ্যাপলে হচ্ছে 85, মেশিনে 87, আমার স্যামসাং এও 87 আবারও দেখতেছি 85, 85, 86, স্যামসাং আগে গেছে। আবার ভালোই কম্পিটিশন হচ্ছে। এখন দেখেন 3টাই 88 আছে, 93, 92, 87। মোটামুটি ক্লিয়ার হয়ে বলা যাচ্ছে যে স্যামসাং এর যে সেন্সরটা আছে হার্ট রেট, এটা অ্যাপল থেকেও বেশি ভালো কাজ করতেছে। এবার আমরা একটু ডিসপ্লেটা টেস্ট করি। এই হচ্ছে ডিসপ্লে, এটা কিন্তু ডায়মন্ড শেপ না, এটা হচ্ছে কি আমাদের ব্লু বারটা দেখেন, এটা কিন্তু লম্বা হয়ে আছে এবং এই দুটো হচ্ছে কি পাশাপাশি আছে। এবং এটা যে ওয়াচ ফেস আছে ভাই, ওয়াচ ফেসে যে গ্রাফিক্সের কাজ করা হয়েছে সেখানেও যখন ব্ল্যাক রাখা হয়েছে, ব্ল্যাকটা অ্যাকচুয়ালি ট্রু ব্ল্যাক দেওয়া হয়েছে। তো এক কথায় বলাই যায় এটা ডিসপ্লেটা খুবই কোয়ালিটিফুল একটা ডিসপ্লে। আমরা এবার মূল ওয়াচটার যে ওয়েট আছে এটা একটু দেখি কতটুকু, 38.5 মানে 38.5 গ্রাম। তো ওয়াচটা ভাই বেশ হালকাই আছে। এবার আমরা এটাকে পানিতে ভেজাবো। তো পানি দিয়ে দিলাম, আল্লাহ ভরসা, বিসমিল্লাহির রহমানির রহিম। ওই দেখেন অলওয়েজ অন ডিসপ্লে কিন্তু উঠে গেছে। অ্যাপল ওয়াচে যে অলওয়েজ অন ডিসপ্লেটা দেখেন, এত আলোর মাঝেও বেশ ভালো হবে এবং বেশ ক্লিয়ার ভাবে কিন্তু দেখা যাচ্ছে পায়ের নিচেও। স্পিকারটা কিরকম আমি সিরিকে জিজ্ঞেস করি। হ্যাঁ সিরি গুড মর্নিং, দেখেন সিরি কোনো কথা নেই, সিরি গুড মর্নিং, ব্লুটুথ ফেইল টু রেসপন্স। না ভাই এটা তো আশা করিনি আমি সিরির কাছে। সিরি হাউ আর ইউ, I'm happy to be here. ওর সাউন্ডটা কিন্তু কমে গেছে। I'm here. সো দেখেন সিরির সাউন্ডের কোয়ালিটি ডাউন হয়ে গেছে পানিতে ভেজানোর পরে। এতটুকু পানিতে থাকা অবস্থায় সিরি কিন্তু ব্লুটুথটা কাজ করতেছে না। ক্যান ইউ হিয়ার মি? I'm listening. এখন শুনতেছে, দেখছেন? হ্যালো সিরি, শেষ, সিরি আবার কাইতে হয়ে গেছে। এবার একটা কাজ করি, আমরা এটা পানি বের করি। এই যে ওয়াটার ড্রেনিং আছে, প্রচুর ফোর্স দিতেছে, তো এটা খুব ভালো করছে, চমৎকার। তো যাই হোক, এই ছিল আমাদের পানি পরীক্ষা। এবার একটা কাজ করি, অ্যাপল সিরিজ 7 যেটা পরে আছি এটা এবং গ্যালাক্সি ওয়াচ 5 প্রো, এই দুটা পরে আমি এটা রানিং করি এবং দেখি যে রেজাল্টের অবস্থা কিরকম আসে। গো টু স্পোর্টস মোড। স্যামসাং এ 92, অ্যাপলে 90। হার্ট রেটের অ্যাকুরেসিটা ভাই দুইটাতেই মোটামুটি ঠিক আছে। আমার 140 ছিল, 140, 41, 42 এর ভিতরে এই তিনটাতেই দেখাচ্ছিল। টপ করে দিচ্ছি, 508টা স্টেপস দেখাচ্ছে। অ্যাপল ওয়াচে টোটাল স্টেপস দেখাচ্ছে 714টা। 714 থেকে যদি মাইনাস করি 265, তাহলে 449 আছে। তো আমি স্যামসাংটাকে আগে শুরু করেছিলাম এবং অ্যাপল ওয়াচে পরে শুরু করেছিলাম, তো সেই হিসেবে দেখা যাচ্ছে যে এই দুটোর অ্যাকুরেসি প্রায় কাছাকাছি ছিল। এবং সরাসরি যদি বাটনে প্রেস করি তাহলে আমাদের দেখেন মেনু মোডটা চলে আসতেছে এবং এখানে দেখেন একটা ডট আছে, ডটে যদি আমি প্রেস করি তাহলে আমার নোটিফিকেশন চলে আসতেছে। সরাসরি প্রেস করার পর যদি আমি নিচে ঘোরাই তাহলে এদিকে আসে, আর উপরে যদি ঘুরে থাকি তাহলে আমার শর্টকাটে অনেকগুলো উইজেট চলে আসতেছে, আজকে তারিখ বলেন, তাপমাত্রা ইত্যাদি বিষয়গুলো। আমার কাছে যেটা ভালো লাগছে, অ্যাপল ওয়াচে সবকিছু খুব সুন্দর করে অর্গানাইজ করা। এতটা সুন্দর করে অর্গানাইজ করা আমি কিন্তু স্যামসাং এর ওয়াচে পাইনি। হ্যাঁ, প্রথমে অ্যাক্টিভিটিস আছে, এখানে আপনারা কতটুকু কি করছেন সব তথ্য পেয়ে যাচ্ছেন এবং বিস্তারিত অনেকগুলো ডিটেলস আছে, কত গোল হাঁটছেন এটা পয়রা, ঠিক আছে, ইত্যাদি বিষয়। এবার হচ্ছে অ্যালার্ম আছে, অ্যালার্মে চলে গেলাম। সো আপনি আপনার মতো করে অ্যালার্ম দিতে পারবেন এবং অবশ্যই কিন্তু এখন থেকে আর ফজরের নামাজ মিস করবেন না। তো অ্যালার্মের দেখেন স্টাইলটা যেটা করছে, গ্রাফিক্সটা কত ইজি করছে, কত সুন্দর করছে। আপনার মতো খুব ইজিলি জিনিসটা হয়ে যাচ্ছে এবং ভাইব্রেশন হয়ে যাচ্ছে। তো দেখেন আমি আমার মতো করে কিন্তু অ্যালার্ম সেট করে ফেলছি। আমি ব্যাকে যাওয়ার অপশনটা খুঁজে পাচ্ছি না, এটা টিপ দিলে আমার এখানে চলে আসতেছে, আমি ব্যাকে যাচ্ছি না। হ্যাঁ, আবার টিপ দিলাম, এখানে চলে আসছি, এখানে প্রেস করলাম, আমি আমার মূল মেথড চলে আসছি। এবার অ্যাপ স্টোরে যাই। সো আমরা কিন্তু অ্যাপ স্টোরে চলে আসছি। এখান থেকে আপনি আপনার মতো করে পছন্দের অ্যাপ কিন্তু ডাউনলোড করতে পারবেন, কি লাগবে আপনার সব কিছু আছে এখানে। বাইরে টাকা দিয়ে কিনতে হবে, আমি টাকা দিয়ে কিনতে পারবো না। অ্যাপল স্টোরে চলে যাই। সো এখানে দেখেন অ্যাপল স্টোরে অর্ডারস আছে, সেভস আছে, সবকিছু আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন। এরপর হচ্ছে অডিও বুকস, আপনি চাইলে এখানে অডিও বুকস যেগুলো আছে অ্যাড করতে পারবেন। এখানে উইকলি সামারি চলে আসছে আমার। এরপরে আছে আমাদের ক্যালকুলেটর। সো ক্যালকুলেটরের গ্রাফিক যা আছে
এটাও ভালো করেছে বেশ। তারপর আমাদের ক্যালেন্ডার আছে, সবকিছু অ্যালাউ করে দিতে হবে। ভাই দিলাম অ্যালাউ করে, কোনো ইভেন্ট থাকলে সেটা দেখাইতেছে আজকে 19 তারিখ, এই হচ্ছে বিষয়। ও দেখেন আমার কিন্তু এতক্ষণ ব্যাগে যাচ্ছিল না, বাট আমি যদি এখন সিম্পল খুব দ্রুত ক্লিক করি তাহলে আবার ব্যাগে চলে যাচ্ছে, কিন্তু কতক্ষণ আগে এটা হয় নাই। তো যাই হোক, এবার হচ্ছে ক্যামেরাকে আমি রিমোট কন্ট্রোল করতে পারবো। এই যে দেখেন সরাসরি আমার মোবাইলে কি হইতেছে সব দেখতে পাচ্ছি, দেখেন দেখছেন, অর্থাৎ আমার এটাতে মানে এক প্রকার সিসি ক্যামেরার মতো। দেখেন এই যে মোবাইলে যেটা আছে এখানে যা যা হবে আমি এটাতে ঠিক তাই দেখতে পারতেছি, দেখছেন। এবার দেখেন আমি আমাকে দেখাইতেছি, এই যে এটা আমি আমি ওয়াচ দিয়ে আমাদের রুমটা আপনাদেরকে দেখাই। এই হচ্ছে ক্যামেরাটা, এই ক্যামেরা দিয়ে ফুটেজ নিতেছি। আর এই হচ্ছে আমাদের লাইট, এখানে একটা গাছ আছে, এখানে আরেকটা গাছ, আরেকটা গাছ, আরেকটা ফুল গাছ। এখানে স্যামসাং এর ওয়াচ, যেটা কিনা আমার ভালো লাগে নাই খুব একটা। আর এই হচ্ছে পানির বোতল, 33 ডিগ্রি তাপমাত্রা আছে পানি। আর ওখানে দেখেন এই হচ্ছে আরেকটা ক্যামেরা, আমি দেখেন চাইলে এটা এখানে রেখে দিব সিক্রেটলি, ঠিক আছে। হ্যাঁ, সিসি ক্যামেরা হিসেবে কাজ করতেছে আমার এটা। এবার আমি ছবি তুলবো, 3 সেকেন্ড, ছবি উঠে গেছে, চমৎকার না? এবং দেখেন এই যে আমার ছবি কিন্তু উঠে গেছে, এই হচ্ছে আমাদের ছবিটা। তো ক্যামেরা কন্ট্রোলের এই পার্টটা আমার কাছে আসলে খুব ভালো লাগছে। আরে ভাই আবার ফোকাসও করা যাবে, দেখেন ফোকাস করতেছি, দেখছেন ফোকাস করতেছি, ফোকাস নিচ্ছে, এটাকে ফোকাস দিলাম, এটাকে ফোকাস করলাম, দেখলেন। তো যাই হোক, আমার কাছে এই অপশনটা খুবই ভালো লাগছে, ক্যামেরা কন্ট্রোলটা খুব ইজিলি, মানে অ্যাকচুয়াল ক্যামেরা কন্ট্রোল যেটাকে বলে সেটাই হয়েছে। এখানে এখানে কন্ট্যাক্ট আছে, আপনার যে ফোন কন্ট্যাক্টগুলো আছে সেগুলো অ্যাড করতে পারবেন। দেখেন এখানে হচ্ছে গিয়ে মেয়েদের জন্য সাইকেল ট্র্যাকিংস আছে, যে ফাইন্ড মাই ডিভাইস আছে, এর মাধ্যমে আপনার অ্যাপলের যত যত প্রোডাক্ট আছে সবগুলো পেয়ে যাবেন। ফাইন্ড আইটেমস আছে, এটার মাধ্যমে আপনার যে ট্র্যাকিং এর যে ডিভাইস আছে সেটা দিয়ে আপনি সবকিছু পেয়ে যাবেন। ফাইন্ড পিপল আছে, আপনার আশেপাশে যারা মানুষ আছে এই ইউজ করতেছে এগুলো, সেটা পেয়ে যাবেন। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা হোম সার্ভিস যদি যাই, হোমের ভিতরে এগুলো সব আসলে অ্যালাউ করে দিতে হবে। হোম রিলেটেড আপনার যত কিছু আছে সব কিছু আপনি ম্যানেজ করতে পারবেন এখান থেকে। তারপর হচ্ছে কি নোটস, আপনি বিভিন্ন কিছু যে নোটসগুলো আছে, সো কানেক্টিংয়ের দরকার নেই আপাতত। ইমেইল আছে, ম্যাপ আছে। সো এই মুহূর্তে আমি কোথায় আছি এখানে ক্লিয়ারলি আমি দেখতে পারতেছি, সার্চ করতে পারবো, এই হচ্ছে আমার জায়গা। তারপর ভাই মেডিকেশন আছে, তারপর হচ্ছে ইমোজির কালেকশন আছে, মানে পার্সোনালাইজ করে আপনি ইমোজি ইউজ করতে পারবেন। দেখেন কত রকমের, কত ঢঙের, কত নানা রকমের মেক ইউর ওন ইমোজি। মেসেজ আছে, সো কোনো মেসেজ আসলে আপনি এখানে পেয়ে যাবেন। মাইন্ডফুলনেস আছে, সো আপনার মেন্টাল স্টেটের অবস্থায় কি রাগে আছে নাকি বেরাগে আছেন, আপনার ওয়াইফ কি এখন রেগে আছে কিনা হয়তো বুঝতে পারতেছে না, তখন কি করবেন, আপনি এই ওয়াচটা তার হাতে পড়াই দিবেন, তারপর আপনার ঘুরিয়ে বলে দেবে যে আপনার ওয়াইফ এখন রেগে আছে নাকি না। এরপরে অডিও কন্ট্রোল আছে, আপনার ফোনে যত অডিও আছে সব আপনি কন্ট্রোল করতে পারবেন, এমনকি কোরআন তেলাওয়াত, হামনাত ইত্যাদি শুনতে পারবেন। তারপর নয়েজ ক্যান্সেলেশন আছে, নয়েজের পরিমাণ মানে বর্তমানে আমার চারপাশে কতটা নয়েজ আছে সেটা এখানে মাপার জন্য ধুম। সো এখানে দেখতে পারলেন নয়েজটা কিরকম আছে, কথা বলতেছি নয়েজ বাড়তেছে। তো যাই হোক, এটা ভালো, মানে আপনি বুঝতে পারবেন যে আপনার কানের অবস্থা এখন কোন পর্যায়ে আছে, ঠিক আছে। অ্যাপল ওয়াচের কলিং খুবই ভালো হয়। এরপর যদি ফটোজে যাই আমরা, তাহলে আপনার ফেভারিট ফটোজ আছে সেগুলো আপনি অ্যাড করতে পারবেন। রিমাইন্ডার্স, এটা খুবই দরকারি, পার্সোনালি খুব কাজে লাগে রিমাইন্ডার্সটা। এরপর হচ্ছে গিয়ে রিমোট, সো এটার ইউজটা আমি এখনো করিনি, আপনারা করলে জানাবেন। এরপর সেটিংস আছে, এরপর হচ্ছে গিয়ে শর্টকাটে কি আছে দেখি, কম্পাস আছে, তারপর হচ্ছে স্লিপ মনিটরিং আছে, ঘুমাইছেন কতক্ষণ, কিভাবে ঘুমাইছেন সব আপনি বের করে ফেলতে পারবেন। স্টক মার্কেট আছে, স্টপ ওয়াচ আছে, টাইমার আছে, টিপস আছে, ভয়েস মেমো আছে, মানে আপনি ভয়েস দিয়ে রেকর্ড করে রাখতে পারবেন যে কোনো কথা। এই কাজটা আমি বুক রিভিউয়ের ক্ষেত্রে অনেক বেশি করি। ওয়াকি টকি আছে, তার পেমেন্টের জন্য ওয়ালেট আছে, ওয়েদার ইনফরমেশন আছে, এখন কতটুকু আবহাওয়া কি হ্যান ত্যান ব্লা 26 ডিগ্রি সেলসিয়াস চলতেছে। তারপর হচ্ছে ওয়ার্কআউট মোড আছে, ওয়ার্ল্ড ক্লক আছে, ওয়ার্ল্ড ক্লকটা খুবই গুরুত্বপূর্ণ প্রবাসীদের জন্য। তারপর হচ্ছে আমাদের ওয়ার্কআউট মোড, তারপর হচ্ছে গ্রিড মোড তো আছে, আপনারা যারা এই স্টাইলটা পছন্দ করেন তাদের এই স্টাইল বেশ ভালো লাগবে। সো সেটিং এর ভিতরে নোটিফিকেশনের আছে, জেনারেল আছে, জেনারেলের ভিতরে আপনি সফটওয়্যার আপডেট থেকে শুরু করে ওয়েবসাইট ডাটা, স্ক্রিনশট, প্রোফাইল হ্যান ত্যান অনেক কিছু পেয়ে যাবেন। তারপর হচ্ছে ভাই ফোকাস আছে, এয়ারপ্লেন মোড আছে, ওয়াইফাই আছে, ওয়াইফাই কানেক্ট করতে পারবেন, এই দেখেন ওয়াইফাই চলে আসছে সব কিছু। তারপর হচ্ছে ব্লুটুথ আছে, ডিসপ্লে আছে, ব্রাইটনেস আছে, ব্রাইটনেস ফুল দিয়ে দিছি, টেক্সটের সাইজ কমাইতে পারবেন, অলওয়েজ অন ডিসপ্লে যেটা আছে ওগুলো দিতে পারবেন। ভাই সেটিংসের অভাব নেই, অ্যাপ ভিউ আছে, গেস্টার আছে, আপনি গেস্টার দিয়ে মনে করেন যে এরকম করলাম কল রিসিভ হয়ে গেল, এটা এরকম করলাম কল কেটে গেল, বিভিন্ন কিছু আপনি করতে পারবেন। তারপর অ্যাক্সেসিবিলিটি আছে, কন্ট্রাস্ট হিসেবে বিভিন্ন কিছু আপনি পেয়ে যাচ্ছেন, সব কিছু ভাই সেটিংস আপনি এখানে পেয়ে যাবেন। হ্যাঁ, তো যাই হোক ভাই, এগুলোই ছিল আমাদের এই ওয়াচের ভেতরে যে বেসিক জিনিসগুলো জাস্ট শর্টকাটের ভিতরে দেখাই দিলাম। তো এই বিষয়গুলো আমাদের এই ওয়াচের ভেতরে ছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ সম্পূর্ণ রিভিউটা আমরা করলাম। তো এটা ছিল হচ্ছে কি অ্যাপল সিরিজ 7 যেটা আছে ওইটার ইসিম সাপোর্টেড। আপনারা হয়তো অনেক ওয়াচ দেখছেন যেটা কিনা ইসিম সাপোর্ট ছাড়া। তো ইসিম সাপোর্ট ছাড়া যেগুলো আছে এগুলোর দাম আপনারা অনেক কমে পেয়ে যাবেন, এমনকি ওয়াচ 5 প্রো যেটা আছে এটার কাছাকাছি দামে পেয়ে যাবেন। বাট ইসিম সাপোর্ট সহ যেটা আছে এটার দাম আপনারা আগে 70 ছিল, এখন 60-এ চলে আসছে। সত্যি কথা বলতে ভাই, স্যামসাং গ্যালাক্সি ওয়াচ 5 প্রো যেটা আছে এটার পাশাপাশি আমরা অ্যাপল সিরিজ 7 আছে এটাকে রাখছি। যেটা আমি ফিল করলাম গ্যালাক্সি ওয়াচ 5 প্রো থেকে এই 7 সিরিজ যেটা আছে
অনেক ভাই অনেক অনেক বেশি ফিচার্স আছে, অনেক বেশি কমফোর্টেবল এবং অনেক বেশি রিলায়েবল মনে হয়েছে। এবং আপনি এটা ফিল করতে পারবেন যে হ্যাঁ ভাই এটা অ্যাকচুয়ালি একটা কমফোর্টেবল স্মার্ট ওয়াচ। এবং আপনি ফিল করবেন অনেক কাজ যেটা কিনা ফোনে করাটা কঠিন ছিল, যেটা কিনা ওয়াচে করা সহজ হয়ে গেছে। অ্যাপল ওয়াচ চেষ্টা করে না এই যে ভাই এটা একটা ফোনের অল্টারনেটিভ, এইটা চেষ্টা করেনি, বরং তারা ফোনের জায়গায় ফোন রাখছে, বাট ওয়াচের জায়গায় তারা ওয়াচটাকে আরো ইমপ্রুভ করছে। অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি যেটা করছে, ওরা চেষ্টা করতেছে যে ভাই ফোনের যেন অল্টারনেটিভ এটা চলে আসে, এবং এটা করতে গিয়ে জিনিসটা একটু বিট ঘুটে হয়ে গেছে, মোটা হয়ে গেছে, অনেক ফাংশনগুলো কেমন যেন ফিল হয়। বাট অ্যাপল ওয়াচের ক্ষেত্রে আমার একটা জিনিস ভালো লাগে নাই, কিছু কিছু জায়গায় আমার কন্ট্রোলের অভাব ফিল করছি। যেমন আমি যখন ডাউন বাটন প্রেস করতেছি, এক সময় দেখা গেছে যে আমি সরাসরি হোম স্ক্রিনে চলে যাচ্ছি, আমি ব্যাকে যাচ্ছি, সেটা ফিক্স করার অপশন পাইনি। আবার যে অলওয়েজ অন ডিসপ্লে আছে, দেখেন এখন যেটা আছে আমার মুহূর্তের মধ্যে অলওয়েজ অন ডিসপ্লে চলে আসতেছে। আমি যখন হাতে এরকম করলাম আমার মেইন ডিসপ্লে চলে আসছে। আবার অনেক সময় এই জিনিসটাই হইতেছে না, আপনার হয়তো যখন দেখছেন যে আমি ওয়াটার টেস্ট করতেছিলাম সেই সময় আবার এটা আসতেছিল না অনেক সময়। হ্যাঁ, তো কিছু কিছু ফাংশন অটোমেটিক্যালি নিতেছিল, যেটা কিনা আমার পছন্দ হয় নাই। আবার কিছু কিছু জায়গায় আপনার নিজের যেন ক্ষমতা নাই, সম্পূর্ণ ক্ষমতার জন্য অ্যাপল কোম্পানির কাছে এরকম একটা ফিল টিল চলে আসছে মাঝে মাঝে। বাট সব থেকে বাজে বিষয় আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা বলি, এটা ডিজাইনটা হাতে পড়ার পরেও মনে হইতেছে যে আমি ভাই ক্লোন পড়ছি। আমার হাতে ক্লোন আছে, দেখলেও ক্লোন মনে হয়। আমার কাছে এরকম মনে হচ্ছে আমি বাইরে যাবো, মানুষ ভাববে যে একটা ক্লোনের ওয়াচ পরে আছি। তো এই বিষয়টা আমার মনে হয় জিনিসটা খুব বাজে হয়ে গেছে। হ্যাঁ, কেন জানো এটা দেখলে মনে হয় ভাই মনে হয় ক্লোন নাকি অ্যাপল নাকি অরিজিনাল নাকি ক্লোন, বোঝার উপায় নেই। ঠিক আছে, আর বাই দ্য ওয়ে একটা অ্যাকচুয়াল যে ব্যাড সাইড সেটা হচ্ছে কি ব্যাটারি ব্যাকআপ। আমি যদি গ্যালাক্সি ওয়াচ 5 প্রো বলি বা অ্যাপল ওয়াচ বলি, অ্যাপল ওয়াচের যেগুলোই বলি, ব্যাটারি ব্যাকআপ খুবই বাজে, 1 থেকে 2 দিন এটাই হচ্ছে সর্বোচ্চ, এর বেশি আর ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় না। তো সেই হিসেবে বলবো ভাই অ্যাপল ওয়াচের আসলে দরকার ছিল ব্যাটারি ব্যাকআপটা যেভাবে হোক এই জিনিসটাকে ফিক্সড করা এবং আরো ভালো করা। তো আমার পার্সোনাল মতামত ভাই এত দাম দিয়ে এইসব কোম্পানির ওয়াচ আসলে আমার কাছে খুব পছন্দ একটা হয় না। আমার কথা ভাই খুব সিম্পল, আমরা দৈনন্দিন জীবন যেটা আছি আমরা খুব অল্প কিছু বিষয় কিন্তু টাচগুলো করি। আপনি হয়তো প্রথম নিবেন, অনেক কিছু ঘাটাঘাটি করবেন, একটা মাস যাবে, এরপর আপনি দেখবেন ভাই টাকায়ও দেখতেছে না, জাস্ট টাইম দেখতেছেন, হয়তো কলের নোটিফিকেশন আসলো আর 2-1টা ইস্যু, ব্যাস শেষ। এর বাইরে আর যত ফাংশন আছে হ্যান ত্যান ফাংশন দিয়ে ভরে ফেলে দামটা করে দিচ্ছে বিশাল হাই, আলটিমেটলি সেগুলো খুব একটা কাজে লাগে না। এই হচ্ছে বিষয়। তো যাই হোক, এই ছিল রিভিউ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।